আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজ আমি প্রথমেই শেয়ার করব আমার ছাদ সম্পর্কে। তো এই বাসাটা হচ্ছে অনেক অনেক পুরনো। তো একটা পুরনো বাসায় থাকি 13 বছর যাবৎ। তো এইখানে আমরা কি কি করেছি না করেছি সেটাই আমি তোমাদের সবার সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে ছোট ছোট কিছু গাছ আছে যেগুলো আমি নিজেই লাগিয়েছিলাম। তো এগুলো হচ্ছে যে একটু বড় বড় হয়েছে, সেটাই আমি তোমাদের সাথে সবার সাথে শেয়ার করব। এখানে হচ্ছে বাগান বিলাস একটা এই ছোট্ট কিনেছিলাম, সেটা অনেক বড় হয়ে গেছে। আর এখানে হচ্ছে একটা লেমন গ্রাস ছিল, এখানে 3টা ছিল, একটা এখানে নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে এলোভেরা গাছ লাগিয়েছিলাম 2টা ছোট ছোট, সেটা এখন একটু বড় হয়েও গেছে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে পোলাও পাতা গাছ। তো এটা নতুন কেনা হয়েছে, সেটা এখানে লাগানো হয়েছে। আর এখানে যে দেখতে পাচ্ছ যে একটা আম গাছ আছে, তো সেটা হচ্ছে যে এখানে 2013 সালে আম গাছটা লাগানো হয়েছে। তো এটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে। আর এদিকে হচ্ছে 3টা গোলাপ গাছ আছে। তো এই গোলাপ গাছগুলো সবগুলোই আমি অনেক ছোট ছোট করে কেটেছি, তো যাতে সবগুলো অনেক সুন্দর করে হয়ে ওঠে সেই জন্যই। তো সবগুলোই কাটিং করেছিলাম। তো এখন আবার সব কিছুই অল্প অল্প করে হচ্ছে, তো দেখেও ভালো লাগছে। তো সবার সাথে ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করে ফেলে। তো যেহেতু আমি ইউটিউব চ্যানেলে এখন থেকে ব্লগও দিব, তো সেই জন্য তোমাদের সব কিছুই জানা প্রয়োজন, আর আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে এটা কারি পাতা গাছ, এটাও নতুন আমি কিনেছি। আর এদিকে হচ্ছে 2টা লেবু গাছ 2টা টবে লাগিয়েছিলাম। তো এই লেবু গাছের তো অবস্থা খুবই খারাপ, আর এটা তারপরও এটা অনেকটা ভালোই আছে। তো এখানে আবার কয়েকটা ফুলও ছেড়েছে, তো 5 মাস পর ফুল দেখতে পেলাম। তো জানি না এগুলো থাকে কি না, না পড়েই যা। তো যাই হোক, তোমাদের সবার সাথে এটা আমি শেয়ার করলাম। তো এখানে হচ্ছে আমি অল্প অল্প করেই সবগুলো লাগিয়েছিলাম। তো 5-6 মাস হয়েছে। আর এটা হচ্ছে যে আমার বড় বোন এটা কিনেছিল। তো এই গাছটার নামটা যে কি আমার সেটাই এখন মনে পড়তেছে না, যাই হোক জেনে তারপর বলবো। আর এদিকে হচ্ছে যে 2টা লেমন গ্রাস, এখানেই 3টা ছিল, একটা ওই টবে লাগানো হয়েছে সেটাই। আর এদিকে হচ্ছে ধনে পাতা লাগিয়েছিলাম আমি, তো এখান থেকে অনেক খাওয়া হয়েছে, আর এতে বাকি এইটুকুই ছিল। আর এখানে বেঁচেও ছেড়েছে। তো এখন চিন্তা ভাবনা করতেছি এইগুলো এখন আর একটা টবে লাগাবো। আর এখানে হচ্ছে পুদিনা পাতা আমি লাগিয়েছিলাম, তো একটা মগে লাগিয়েছিলাম। তো দেখতে অনেক সুন্দরও হয়েছিল, এখন বড় বড় হয়ে গেছে, পড়ে গেছে। আর এটা হচ্ছে বোম্বাই মরিচের গাছ। তো এটাও আমি নতুন কিনেছিলাম। তো কেনার পর এটা লাগানোর পরে এই যে ফুল ছাড়তেছে। তো সবগুলোই ফুল ছাড়তেছে, এই গাছে সম্পূর্ণটাই ফুল ছেড়েছে। তো এখন হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমি এখানেই আসি প্রথম ফুলগুলোর সাথে দেখা করতে, গাছগুলোর সাথে দেখা করতেই আসি। তো সবচেয়ে বেশি ভালো লাগে যে জিনিসগুলা, যখন দেখি কোনো একটা গাছে ফুল ছেড়েছে বা ফল হচ্ছে, সেটাই দেখতে খুব ভালো লাগে। আর এখানে হচ্ছে যে আমি লাল শাকের বিচি বুনেছিলাম। তো যে জায়গায় পানি পড়েছে সে জায়গায় হচ্ছে আর হয় নাই, এখানে বৃষ্টির পানিটা বেশি পড়েছিল। আর এখানে হচ্ছে আমি ধনেপাতা লাগিয়েছিলাম। তো ধনেপাতার বিচিগুলো লাগিয়েছিলাম, তো এইগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তো এইগুলো হচ্ছে যে আমার ছাদ বাগান। ও আর হচ্ছে যে আমি এখানে আবার 1 বস্তা মাটিও নিয়ে এসেছিলাম যে আরও কিছু গাছ লাগাবো, সেই জন্যই। আরেকটা জিনিসের সাথে আমি তোমাদের পরিচয় করিয়ে দেব, সেটা হচ্ছে যে আমার মেহেদি গাছ আর তুলসী পাতা গাছ, সেটা অনেক সুন্দর হয়ে উঠেছে। তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো এখন। তো এই তো এখানে হচ্ছে আমার তুলসী গাছ, দেখতে অনেকটা সুন্দর হয়েছে, তো অনেক সবুজ, তো দেখতেই আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো এটা হচ্ছে তুলসী গাছ। তো আমার ইচ্ছে আছে অনেক গাছ লাগানো, তো আপাতত এইটুকুই আছে। তো আস্তে আস্তে সব কিছুই লাগাবো, তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। আর হচ্ছে আমার মেহেদির গাছটাও হচ্ছে এই যে বড় হয়ে গেছে। তো মেহেদি পাতাও এখানে মাঝে মাঝে পাড়া হয়। তো মেহেদি পাতাগুলো অনেক বড় বড় হয়, রঙও খুব সুন্দর হয়। তো যাই হোক, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সবাই আমার ভিডিওটা দেখো, শেয়ার করো, কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।